পদাধিকার বলে তিনি কেন্দ্রীয় নেতা। বিজেপিতে তেমন গুরুত্বপূর্ণ পদ না হলেও অনুপম হাজরা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অন্যতম। তবে বাংলায় তার কোনো দায়িত্ব নেই, কিন্তু ইদানিং তিনি রাজ্যে নেতৃত্বের চোখে আঙুল দাদা হয়ে উঠতে চাইছিলেন। বিভিন্ন বিষয়ে দলবিরোধী মন্তব্য করে রাজ্য নেতৃত্বকে অস্বস্তিতে ফেলছিলেন। বিজেপির মধ্যেই অনুপমকে দল থেকে বহিষ্কারের দাবি উঠেছিল। সেই সবের মধ্যেই চুপচাপ একটা সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক চিঠি করে ঠিক করে থাকেন কোন নেতা কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন এবং কোন পর্যায়ে পাবেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এতদিন কেন্দ্রের ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন তিনি। গত 5ই ডিসেম্বর অনুপমকে জানিয়ে সেই নিরাপত্তা তুলে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। জানা গিয়েছে এরপরই বোলপুর ছেড়ে দিল্লি চলে গিয়েছেন প্রাক্তন সাংসদ। আনন্দবাজার অনলাইনের তরফে একাধিকবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। একসময় বোলপুরের তৃণমূল সাংসদ ছিলেন অনুপম। বিজেপিতে যোগ দেওয়ার পর গত লোকসভা নির্বাচনে যাদবপুর আসনে প্রার্থীও হন, তবে বিধানসভা নির্বাচনে তাকে প্রার্থী করা হয়নি। সেই সময় নানাভাবে তিনি রাজ্য নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছিলেন। বিজেপির অনেকেই বলেন সেই কারণে রাজ্য থেকে সরিয়ে অনুপমকে কম গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় দায়িত্বে দেওয়া হয়েছিল। সেই সঙ্গে বিহারের সংগঠন দেখতে বলা হয়। ইদানিং একের পর এক মন্তব্যে রাজ্য বিজেপিকে অস্বস্তিতে ফেলে যাচ্ছিলেন অনুপম। বিশ্বভারতীর ফলক বিতর্কের সময়ে তিনি শান্তিনিকেতনের তৃণমূলের ধর্ণা মঞ্চে চলে যান। তৃণমূল নেতাদের সঙ্গে কথাও বলেন। তার আগে রামপুরহাট এবং পরে খয়রাশোলে দুটি বিজয়া সম্মেলনীতে যোগ দেওয়ার কর্মসূচি ছিল অনুপমের। তার মাঝে তিনি ফেসবুক লাইভে রাজ্য নেতৃত্বকে তীব্র আক্রমণ করেন। অভিযোগ করেন রাজ্য সভাপতি সাধারণ সম্পাদকের মদতেই জেলা বিজেপিতে অরাজকতা চলছে। জেলা সভাপতি ধ্রুব সাহা লোক দিয়ে তার প্রাণনাশের চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন অনুপম। সেই সঙ্গে জেলারই এক নেতা তার জাত উল্লেখ করে আক্রমণ করেছে, এমন অভিযোগ তুলে এর বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা বলেন অনুপম। এই প্রসঙ্গে তিনি আনন্দবাজার অনলাইনকে বলেছিলেন, আমার জাত তুলে কথা বলা হয়েছে, আমি তপশিলি জাতির অন্তর্ভুক্ত, সেই মোতাবেক প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করব। দলকে অস্বস্তিতে ফেললেও অনুপমের যুক্তি ছিল ভালোর জন্যই তিনি সবকিছু করছেন। বলেছিলেন, দলের কোণঠাসা কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করে চলেছি আমি, তবে যে কোনো কাজ করার ক্ষেত্রেই বাধা পাচ্ছি আমি। আমাকে রাজ্য বিজেপির তরফে কোনো কর্মসূচিতে ডাকা হয় না, কখনো ডাকা হলে এমন সময়ে জানানো হয় যাতে আমি সময়ে আসতে না পারি। অনুপমের দাবি, রাজ্যের শীর্ষ নেতৃত্বের কয়েকজনের অঙ্গুলি হেলনেই এই সব চলছে। সেই সময়ের রাজ্যে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সম্পর্কে তিনি বলেন, উনি আগে বালুরঘাট সামলান, কদিন আগেই দেখলাম 20 জন লোক নিয়ে ঘুরছেন, তার মধ্যে 18 জনই নিরাপত্তা কর্মী। এর প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্ত বলেছিলেন, সবটা কেন্দ্রীয় নেতৃত্ব জানেন, কয়েকদিনের মধ্যে আপনারা এর ফল দেখতে পাবেন। সুকান্তের নিরাপত্তা নিয়ে কটাক্ষ করা অনুপমেরই আর কেন্দ্রীয় নিরাপত্তা নেই। তবে কি সুকান্তের বলা ফল পেলেন অনুপম? রাজ্য বিজেপিতে এই প্রশ্ন যেমন উঠছে তেমনই অন্য জল্পনাও রয়েছে। মনে করা হচ্ছে রাজ্যের নেতাদের সমালোচনা করা যে কেন্দ্রীয় নেতৃত্ব ভালো চোখে দেখছেন না, সেটাই অনুপমের নিরাপত্তা তুলে নিয়ে বুঝিয়ে দেওয়া হলো। এটা শুধু অনুপমের প্রতি বার্তা নয়, বিভিন্ন সময়ে যারা দলবিরোধী কথা বলেন, কথায় কথায় রাজ্য নেতাদের সম্পর্কে বিষোদগার করেন বা দলীয় দপ্তরে এসে বিক্ষোভ দেখান, তাদের প্রতিও বার্তা। এক রাজ্য নেতা বলেন, সকলকেই বুঝিয়ে দেওয়া হলো, দলীয় শৃঙ্খলাই মূল কথা, কেউ তার উপরে নয়। সমালোচনা করতে হলে নির্দিষ্ট নিয়ম মেনে করতে হবে, তা না হলে তিনি যত বড়ই নেতা হন না কেন, কাউকেই রেয়াত করা হবে না। প্রসঙ্গত, অতীতে সর্বভারতীয় সহসভাপতি থাকার সময় দলকে অস্বস্তিতে ফেলার জন্য দিলীপ ঘোষকেও মুখ বন্ধ রাখতে বলে নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব।